আমরা পরীক্ষা চাই। আমরা 13,98,500 শিক্ষার্থী পরীক্ষা চাই। আমরা এই স্বাধীন বাংলাদেশে, এই নতুন বৈষম্যহীন বাংলাদেশে আর বৈষম্য একদিনের জন্য চাই না। আমরা পুতুল খেলার কোনো পুতুল নই যে আমাদের 13 লক্ষ শিক্ষার্থীদের নিয়ে পুতুল খেলবে। আমরা চাই মূল্যায়ন করা হোক। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশে মেধার যাতে বিজয় সুনিশ্চিত হয়। আমরা যারা যে সমস্ত শিক্ষার্থী আন্দোলন করেছি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, মেধার বিজয়ের জন্য, তারা চাই আমাদের একটি যৌক্তিক সময় পরে, অর্থাৎ আমাদের নির্দিষ্ট পরিস্থিতি যে সময়টা দরকার, এটা আমাদের বিভিন্ন রিনাউন্ড কলেজ, গ্রাম এবং নগরের কলেজের অধ্যক্ষদের সাথে আলোচনা করে, অভিভাবক পক্ষের সাথে আলোচনা করে, যারা পরীক্ষা চায় তাদের সাথে আলোচনা করে একটা নির্দিষ্ট সময় পরে অবিলম্বে পরীক্ষার আয়োজন করা হোক। আমরা এই স্বাধীন বাংলাদেশে, এই নতুন বৈষম্যহীন বাংলাদেশে আর বৈষম্য একদিনের জন্য চাই না। আমাদের 14 লক্ষ শিক্ষার্থী, এই 14 লক্ষ শিক্ষার্থীর মাধ্যমে আমি বলি, আমার কাছে যে সূত্র আছে, এখানে এসএসসি 24 ব্যাচে আহত শিক্ষার্থীর সংখ্যা 1500 বেশি নয়। শুধুমাত্র যে শিক্ষার্থীরা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, যে সমস্ত আহত শিক্ষার্থীরা হাসপাতালে কাতরাচ্ছে, তাদের দাবি যেন মেধার বিজয় হয়। তারা চায় বাংলাদেশে 13,98,500 শিক্ষার্থী যেন পরীক্ষা দিতে পারে। সেজন্যই তারা লড়াই করেছিল, সেজন্যই আমরা লড়াই করেছিলাম। আমরা অটো পাস, অটো প্রমোশন, সাবজেক্ট ম্যাপিং এগুলোর জন্য কোনো আন্দোলন করি নাই। আমরা চেয়েছি মেধার বিজয়, মেধার সঠিক মূল্যায়ন, মেধার বিজয়, মেধার সঠিক মূল্যায়ন, এটা আমরা চেয়েছি এবং এটাই যাতে হয়। এসএসসি 2020 ব্যাচে যে অটো প্রমোশন নেওয়ার মাধ্যমে দেশে এবং বিদেশে বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থী, মানে 2020 ব্যাচ যেভাবে অবমূল্যায়নের শিকার হয়েছে, আমরা 24 ব্যাচ এখনও সময় আছে সেই অবমূল্যায়নের শিকার, সেই ধিক্কারের শিকার আমরা আর হতে চাই না। আমরা চাই পরীক্ষা দিতে, আমরা চাই মূল্যায়ন করা হোক, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশে মেধার যাতে বিজয় সুনিশ্চিত হয়। আমরা কেন পরীক্ষা চাই? একটা কোশ্চেন আছে। পরীক্ষা হলো, আমরা যারা যে সমস্ত শিক্ষার্থী গ্রামে পড়ালেখা করেছি, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ছিল, করোনা ছিল, আমরা সঠিকভাবে পড়াশোনা করতে তখন পারি না এসএসসি লেভেলে। কিন্তু গত 2 বছরে আমরা রাত জেগে, আমরা খেয়ে না খেয়ে পড়ালেখা করেছি, আমরা পরিশ্রম করেছি। সেই পরিশ্রমকে ব্যর্থ করার কোনো নৈতিক অধিকারও রাষ্ট্রের নাই। সচিবালয় কর্তৃপক্ষ অথবা বোর্ড কর্তৃপক্ষ যে প্রজ্ঞাপন জারি করেছে, কিছু সংখ্যক যারা পড়ালেখা করে নাই, যারা আন্দোলনের সাথে সুস্পষ্ট যাদের যোগাযোগ নাই, তারা চাপ প্রয়োগ করে, অনৈতিকভাবে চাপ প্রয়োগ করে তারা একটা প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন স্থগিত করে অবিলম্বে সব পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান দিতে হবে। শুধুমাত্র একপাক্ষিক আলোচনা সাপেক্ষে অথবা একপাক্ষিক মতামতের উপর ভিত্তি করে রাষ্ট্রের 14 লক্ষ শিক্ষার্থীদের নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমরা পুতুল খেলার কোনো পুতুল নই যে আমাদের 13 লক্ষ শিক্ষার্থীদের নিয়ে পুতুল খেলবে। দুপুর 2টা বাজে বলবে যে 50 মার্কের পরীক্ষা, সন্ধ্যাবেলায় বলবে যে পরীক্ষা হবে না, আবার তারা মন্তব্য করার জন্য অযৌক্তিক, এটা হবে না। আমরা কোনো পুতুল খেলার পুতুল নই, আমরা পরীক্ষা চাই। আমরা 13,98,500 শিক্ষার্থী পরীক্ষা চাই। যে সমস্ত শিক্ষার্থী আহত হয়েছে তাদের পরীক্ষা পরবর্তীতে নেওয়া হবে তাদের সাথে আলোচনা করে। আমি আমাদের দাবিগুলো আবার উপস্থাপন করছি। প্রথমত, এসএসসি পরীক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে অবিলম্বে পরীক্ষা নিতে হবে।